না, এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। আম, যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। ব্যাকআপ নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে। আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে, সো ও যেন আস্তে আস্তে রেডি থাকে, অবশ্যই একটা তো থাকা ভালো। না, প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে, যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে, ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং। আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে, সো কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে, আমার মনে হয় টিম অনেক দূর আগাবে। বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না। ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করব এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আর সিলেক্টররা যেটা বলেছেন, সিলেক্টর কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন। সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায়, সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন। বাট সবাই ক্যাপাবল এখানে খেলার জন্য।